হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে প্রথম চ্যাপ্টার ইউনিট 1-এর সম্বন্ধ বা রিলেশন এর আমরা বেসিক ক্লাস বলতে ওয়ান শট নিয়েছিলাম। সেখান থেকে আমরা কনসেপ্টের ভিডিও পুরোটা করেছি উইথ এক্সাম্পলের মাধ্যমে। তো আজকে আমরা অনুশীলনী কোশ্চেন নতুন বুকে তোমার পেজ নাম্বার 17। এখন যেহেতু এমসিকিউ বেস, তাই জন্য এই চ্যাপ্টারগুলো মানে থার্ড সেমিস্টার তোমাদের সমস্ত চ্যাপ্টার এমসিকিউ বেসে আসবে। তো যারা কনসেপ্ট ভিডিও জানো না তাদের জন্য আমি এর সঙ্গে এটা প্রথমে কনসেপ্ট ভিডিও থাকবে, দিয়ে পরপর আমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা থাকবে। একটা প্লে লিস্ট তৈরি করে দেবো, সেখান থেকে তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবার 1 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। যারা কনসেপ্ট জানো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, কনসেপ্ট না জানলে কিন্তু অঙ্ক পারবে না, মানে পারবে না বলতে বুঝতে প্রবলেম হবে। আমি তাও যতটা সম্ভব কোশ্চেনে আলোচনা করে দেবো। তারা বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সঙ্গত একটি সম্বন্ধ আর কে এর সমতুল্যতা সম্বন্ধ কখন বলা হবে? তাহলে সমতুল্যতা সম্বন্ধ কখন হয়? যখন সসম হয়, সসম সম্বন্ধ হয়। 2 নম্বর কি বলছিলাম, সিমেট্রিক বা প্রতিসম হবে যখন সম্বন্ধটা। 3 নম্বরে সংক্রমণ বা ট্রানজিটিভ, ইংলিশ টার্মটাও তোমাদের মনে রাখতে বলেছিলাম। তাহলে সংক্রমণ, এই 3টা হলে আমাদের সেটা সমতুল্যতা সম্বন্ধ হয়। তাহলে এই 3টা কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। অনুরূপভাবে দুয়েরটা যদি বলি, দুয়ের এ একটা সেট দিয়েছে, তার 3টে এলিমেন্ট রয়েছে এবিসি। বি একটা সেট দিয়েছে, তার 2টো এলিমেন্ট রয়েছে ডিই। তাহলে বলেছে সেটা সঙ্গত মোট সম্বন্ধ সমূহের সংজ্ঞা। তাহলে মোট সম্বন্ধের সমূহের সংজ্ঞা হয়ে যায় 2 to the power n of a into n of b। এটাও কনসেপ্ট ভিডিওতে বলেছিলাম। তাহলে n of a মানে কি? নাম্বার অফ এলিমেন্ট অফ এ, মানে এ কতগুলো এলিমেন্ট আছে? 3টে। বি n of b মানে নাম্বার অফ এলিমেন্ট অফ বি, বি এ কতগুলো এলিমেন্ট আছে? 2টো। তাহলে এখানে বসিয়ে দেবো 2 to the power 3 into 2, তার মানে 2 to the power 6। তাহলে 2 to the power 6 কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে 3-এরটা যদি করি, 3-এরটা বলেছে এ একটা সেট এবং বি একটা সেট। এ থেকে বি সেটে একটা সম্বন্ধ কেমন? এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তাহলে এ সেটটা কেমন বলে দিয়েছে? কত? 8, 9, 10, 11। আর বি সেটটা আমাকে বলেছে কত? 2, 3, 4, 5। তাহলে আর সেটটা কেমন পাবো? যেখানে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য মানে কি? বিভাজ্য মানে এক্সকে ওয়াই দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ 0 হবে। যেমন 6 2 দ্বারা বিভাজ্য, মানে 6কে যদি 2 দিয়ে বিভাজ্য করি তাহলে ভাগশেষ 0 হবে, ভাগশেষ কিছু থাকবে না। তাহলে এইরকম রিলেশন কোথায় পাবো? 8কে যদি 2 দ্বারা বিভাজ্য করি তাহলে ভাগশেষ থাকবে না। অনুরূপভাবে 8কে 3 দিয়ে করলে হবে না, 8কে 4 দিয়ে করলে ভাগশেষ থাকবে না, তাহলে 8,4 হবে। অনুরূপভাবে 8কে 5 দিয়ে করলে ভাগশেষ থেকে যাবে, হবে না। 9কে 2 দিয়ে হবে না, 9কে 3 দিয়ে হবে, তাই জন্য 9,3 একটা পেয়ার আকারে থাকবে। 9কে 4 দিয়ে হবে না, 9কে 5 দিয়ে হবে না। 10কে 2 দিয়ে হবে, তাহলে 10,2। আর 10কে 3 দিয়ে হবে না, 10কে 4 দিয়ে হবে না, 10কে 5 দিয়ে হবে। আর 11কে কোনো কিছুতেই হবে না, 11 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে না। কারণ রিলেশনটা এ থেকে বি বলেছে, তাই জন্য এ থেকে বিতে দেখবো আমরা, বি থেকে এতে দেখবো না। তাহলে এখানে রিলেশনটা এলিমেন্টগুলো কেমন পেলাম? আমরা জানি রিলেশন এলিমেন্টগুলো পেয়ার আকারে থাকে, পেয়ার মানে জোড়ায় থাকে। তাহলে এখানে বলছে আর এর ক্ষেত্র মানে ডোমেন অফ আর বা ক্ষেত্র আর এর ক্ষেত্র কী হবে? ক্ষেত্র মানে এক্স এর এলিমেন্টগুলো, মানে প্রথম এলিমেন্টগুলো। তাহলে 8, 9 আর 10 ডিস্টিংগুলো নেব, যেহেতু ক্ষেত্র ডোমেন অফ আর একটা সেট, আর সেটে আমরা জানি ডিস্টিং এলিমেন্ট থাকে, তাহলে আর যেগুলো রিপিট হবে সেগুলো একবার নেব। তাহলে 8, 9, 10 প্রথম এক্স অ্যাক্সিস মানে প্রথমগুলো। তাহলে 8, 9, 10 কোথায় রয়েছে? 8, 9, 10 রয়েছে অপশান বিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এখানে যদি বলতো রেঞ্জ অফ আর, মানে পাল্লা, আর এর পাল্লা বা রেঞ্জ যদি বলতো, এখানে বলেনি, রেঞ্জ যদি বলতো তাহলে কি হতো? সেকেন্ড এলিমেন্টগুলো নিতাম 2, 4, 3, 2, 5। তাহলে এখানে নিতাম 2, তারপরে নিতাম 4, তারপরে 3, 5। আমরা জানি সেটা ডিস্টিং এলিমেন্ট থাকে, আর এগুলো আগে পরে যখন খুশি লিখতে পারি। তাহলে পাল্লাটা এটা হয়ে যেত, কিন্তু আমাদের কোশ্চেনে চেয়েছে ডোমেন অফ আর, মানে ক্ষেত্র শুধু, তাই জন্য এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। এবার আমরা 4-এরটা দেখি, চলো। দেখো 4 নম্বরটাও কি বলছে? আর একটা পূর্ণ সংখ্যা এবং মড অফ এক্স লেস দেন 3, আর ওয়াইটা বলেছে মড অফ এক্স মাইনাস 3। আর আরটাকে, আর এর এলিমেন্টগুলো এক্সটা কোথা থেকে আসছে? রিয়েল নাম্বার মানে পূর্ণ সংখ্যা থেকে আসছে। তাহলে আর এর পাল্লা কত হবে? প্রথমে আমরা আরটা বের করি। তাহলে আরটা কি বলেছে? মড অফ এক্স লেস দেন 3 কখন হয়? যখন এক্সের ভ্যালু হয়ে যাবে, ধর কত হয়ে যাবে? -2, -1, 0, 1, 2 এ কটা থাকলে এটা লেস দেন 3 হবে, কারণ মড অফ -2
-2 মানে কত 2, আর mod of -2 মানে 2 লেস দেন 3 আমরা জানি, mod of -1 1 লেস দেন 3 আমরা জানি, 0 লেস দেন 3 আমরা জানি, তারপরে হচ্ছে 1 লেস দেন 3 আমরা জানি, আর 2 লেস দেন 3 আমরা জানি। বাকি ক্ষেত্রে তো এখানে যদি 3 নিতে 3 = 3 হয়ে যাবে, ওই জন্য আর এই x এর সেটটা এরকম হবে। আর ওয়াইটা কী হবে, ওয়াইটা হয়ে যাবে x যদি -2 হয় তাহলে y কত হবে, -2 -3 -5, তার মানে পজিটিভ হবে y 5, কারণ এখানে মড আছে। অনুরূপভাবে x যদি -1 হয় তাহলে এটা কত হবে -4, আর mod of -4 মানে 4। অনুরূপভাবে y যদি x যদি 0 হয় তাহলে y কত হবে, x যদি 0 হয় -2 এর জন্য 5 পাচ্ছি, -1 এর জন্য 4 পাচ্ছি, 0 এর জন্য কত পাবো, 0 এর জন্য পাবো -3, -3 মানে মড আছে তাই জন্য 3 হয়ে যাবে। 1 এর জন্য কত পাবো, 1 - 3 মানে -2, -2 এর মড আছে তাই জন্য 2 হয়ে যাবে। 2 এর জন্য কত পাবো, 2 - 3 মানে -1, -1 এর জন্য মড আছে তাই জন্য 1 হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু এগুলো পেলাম। এবার আমরা জানি r এর এলিমেন্টগুলো কেমন থাকে, x y আকারে পেয়ার আকারে থাকে। তাহলে -2 এর জন্য কত পেয়েছি 5, -1 এর জন্য কত পেয়েছি 4, 0 এর জন্য কত পেয়েছি 3, 1 এর জন্য কত পেয়েছি 2, আর 2 এর জন্য কত পেয়েছি 1। এবার আমাকে বলেছে আর সেটের পাল্লা বের করতে বলেছে। পাল্লা মানে সেকেন্ড এলিমেন্টগুলো, মানে y এলিমেন্টগুলো, পাল্লা মানে y এর এলিমেন্টগুলো। তাহলে কত হয়ে যাবে 5 4 3 2 1, মানে 1 2 3 4 5 এটা হবে। অথবা যদি এটাকে উল্টোভাবে, মানে সেটা তো অর্ডার মেনটেন করে না, যে কোনোভাবে লিখতে পারো, 5 4 3 2 1 এইভাবে লিখতে পারো। তাহলে এইভাবে লিখলেও হবে, অথবা এটাকে এগুলোকে আগে পরে যা কিছু লিখতে পারো। তাহলে 5 4 3 2 1 কোথাটা অপশান সিতে, তাহলে 4-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি আমরা। এবার 5-এরটা কী বলছে, 5-এরটা ভালো অঙ্ক। সেটা বলছে একটা সেট দেওয়া আছে এ, 1 2 3 এলিমেন্ট আছে। এবার বলেছে এ এর ওপর আর সম্বন্ধে দুটি পদ, আর একটা সম্বন্ধ আছে এ এর ওপর দুটি পদ, সেখানে কী কী রয়েছে 1 2 আর 1 3। এবার বলেছে আর সম্বন্ধটি সসম ও প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এরকম কতগুলো আর পাওয়া যাবে। তাহলে সসম হতে গেলে কি হতে হবে, এইগুলো 1 1 2 2 3 3 তো থাকতেই হবে। আর তা আমরা সসমকে কী বলেছিলাম, সেলফিশ এলিমেন্ট, মানে নিজের কাজ হলে হলো, বাকিগুলো বাকিদের হোক না হোক। তাহলে 1 1 2 2 3 3 এই এলিমেন্টগুলো থাকবে, বাকিগুলো থাকবে, থাকলেও ভালো না থাকলেও ভালো। তাহলে 1 1 হতে গেলে এটা থাকতে হবে। এবার আমাকে বলেছে 1 প্রতিসম হতে হবে। তাহলে প্রতিসম হতে গেলে 1 2 যেহেতু আছে তাহলে 2 1ও থাকতে হবে, 1 3 যেহেতু আছে 3 1ও থাকতে হবে। তাহলে এটা প্রতিসম। এবার এই যে এই রিলেশনটা পেলাম, এটা কি আমাদের কী বলে, এটা কি আমাদের সংক্রমণ হচ্ছে? সংক্রমণ যদি না হয়, এখানে এটা তার মানে সসম এবং প্রতিসম দুটোই হচ্ছে, মানে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। এবার যদি আমরা দেখব সংক্রমণ হচ্ছে কিনা। সংক্রমণ হওয়ার জন্য ধরো আমি এখান থেকে এই এলিমেন্টটি নিচ্ছি 2 2 আমরা জানি বিলংস টু আর, আবার 2 1ও বিলংস টু আর। তাহলে কি এই 2 2 মনে মনে কেটে যায়, তাহলে 2 1 কি আরে আছে, 2 1 আরে আছে, 2 1 আরে আছে। তাহলে এটা সংক্রমণ তো হয়ে যাচ্ছে। 3 যদি এটা নিই 3 3 তাও তো হয়ে যাচ্ছে, 3 3 বিলংস টু আর, 3 1ও বিলংস টু আর। তাহলে এই 3 3 কাটলে 3 1 বিলংস টু আর, তাহলে 3 1 বিলংস টু আর, সংক্রমণও তো হয়ে যাচ্ছে। তাহলে এমন একটা এলিমেন্ট আরও নিতে হবে যাতে সংক্রমণ হবে না। এখানে আরেকটা যদি এলিমেন্ট নিই, এটা ধরে নিলাম 2 1 এটা বিলংস টু আর, এই 2 1 বিলংস টু আর নিলাম, আর নিচে 1 3 বিলংস টু আর। তাহলে এখান থেকে এই 1 1 মনে কাটলে 2 3 কি আরে আছে, 2 3 আরে নাই। তার মানে এটা ফুলফিল করে যাচ্ছে, মানে এই দুটো এলিমেন্ট চেক করে আমাদের ফুলফিল করছিল না, মানে এই দুটো এলিমেন্ট চেক করছি তো সংক্রমণ হয়ে যাচ্ছে। বাট এটা যখন চেক করছি প্রত্যেকটা সংক্রমণ হওয়ার জন্য তো প্রত্যেকটা হতে হবে। তাহলে 2 1 আর 1 3, 2 1 1 3 আরে আছে, কিন্তু 2 3 আরে নেই, দেখো কোথাও 2 3 নেই, তার মানে এটাই পাচ্ছি। তাহলে আর এখানে এরূপ কতগুলো আর পাওয়া যাবে, এরূপ একটাই আর পাবো। তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এর থেকে যদি বেশি এলিমেন্ট নিই, ধরো এর থেকে বেশি এলিমেন্ট বলতে আমরা 2 3 যদি নিয়ে নিলাম, এখানে 2 3 নিলে আমাকে 3 2ও নিতে হবে। তাহলে 2 3 3 2 কতগুলো হয়ে যাবে, মানে এটা তো তখন সংক্রমণ হয়ে যাবে, কারণ 2 3 পেয়ে যাচ্ছি, আবার 3 2 পেয়ে যাচ্ছি, তাই জন্য এর বেশি এলিমেন্ট নিতে পারবো না। এর বেশি এলিমেন্ট নিতে গেলে সেটাকে প্রতিসম হতে হবে, প্রতিসম হওয়ার জন্য সেটা সংক্রমণ হয়ে যাবে। তার মানে এরূপ একটি পাবো, আর বাকি আরও নিতে পারো। এখানে অ্যাকচুয়ালি এর এ ক্রস এ কতগুলো হবে, এ ক্রস এ হয়ে যাবে 3 3 9টা, মানে 9টা এলিমেন্ট এখানে পাবো। সেগুলো কি হয়ে যাবে 1 1 1 2 1 3, তারপরে হয়ে যাবে 2 2 2 1 2 3, তারপরে হয়ে যাবে 3 1 3 2 3 3 6 7 8, এই 9টা এলিমেন্ট পাবো। এই 9টা এলিমেন্টের এটা একটাই সাবসেট হবে আর বা আর 1, যেটা প্রতিসম এবং সসম হবে কিন্তু সংক্রমণ নয়। বাকি আর কোনো এখান থেকে সাবসেট নিয়ে দেখবে, সব কোনোটাই
ক্রাইটেরিয়া ফুলফিল করবে না, মানে বাকি আর নিলে সেটা সংক্রমণ হয়ে যাবে, তাই জন্য এটা অপশন এই হচ্ছে। এবার আমরা 5এরটা দেখি, 5এর হলো, এবার আমরা 6এরটা দেখি। চলো দেখো 6 নম্বরটা কি বলছে, মনে করো এক্স একটা সেট দিয়েছে 1 2 3 4, এবার বলেছে এক্সের উপরে একটি সম্বন্ধ আর দেওয়া আছে, তাহলে আরটা কেমন দেওয়া আছে, আরটা দেওয়া আছে 1 2 3 4, তারপর হচ্ছে 2 2, তারপর হচ্ছে 4 3, তারপর হচ্ছে 2 3, তাহলে আরটা সসম হচ্ছে কি, সসম, আরটা এক্সের উপর আর সম্বন্ধ, তাহলে আরটা কি সসম হচ্ছে, সসম হতে গেলে 1 1 থাকতে হবে, 1 1 তো নেই, 1 1 আরে নেই, তার মানে আরটা সসম হচ্ছে না, তাহলে সসম হচ্ছে না, আর সসম নয়, তাহলে নয় মানে কাটা দিয়ে দিলাম। এবার যদি দেখবো প্রতিসম হচ্ছে কিনা, প্রতিসম 1 2 2 1 আছে কি, দেখো 1 2 আরে আছে, 1 2 আরে আছে, বা 2 1 আরে নাই, তার মানে এটা প্রতিসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, সংক্রমণ হচ্ছে কি, প্রতিসম হচ্ছে না, তাহলে সংক্রমণ যদি হয় তাহলে এখান থেকে 1 2 2 2, তাহলে এখান থেকে দেখো 1 2 বিলংস টু আর, আবার 2 2 বিলংস টু আর, না এটা না নিয়ে এটা তো 2 1 হচ্ছে, হ্যাঁ এটা যদি নিই 3 4 বিলংস টু আর, আবার এই এলিমেন্টটা যদি নিই 4 3 বিলংস টু আর, তাহলে এই 4 4 মিলে গেল, তাহলে 3 3 ও আরে থাকতে হবে, কিন্তু 3 3 আরে নাই, তার মানে সংক্রমণও হচ্ছে না, তার মানে সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, সংক্রমণ হচ্ছে না, তাহলে এখানে অপশন করে যে অপশন সি হয়ে যাবে, 6 এর ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে, সেটা কি প্রতিসম নয়। এবার আমরা 7এরটা দেখব, 7এরটা বলেছে এ একটা সেট আমাকে দিয়েছে 1 2 3 4, আর এর ওপর একটা সম্বন্ধ, আমরা জানি এটাকে বলা হয় কোনো সেটের ওপর সম্বন্ধ, মানে এর ওপর সেই সেটটার উপর নিজেই সম্বন্ধ তৈরি করে 3 × 3, আর এটা হয়ে যাবে 2 1, আর এটা হয়ে যাবে 4 3। এবার বলেছে আর সম্বন্ধটা কেমন হবে, তাহলে সসম হচ্ছে কি 1 1 রয়েছে, 2 2 রয়েছে, 3 3 রয়েছে, আবার 4 4 কি রয়েছে, 4 4 নাই, তাহলে 4 4 যেহেতু নাই তাহলে এটা সসম হতে পারবে না, তাহলে আরটা সসম হচ্ছে না। প্রতিসম কি হচ্ছে, প্রতিসমের জন্য কি চেক করব, এগুলো 1 1 2 2 এগুলো বাদ, 3 4 আছে তো 4 3 আছে, 2 1 আছে, 2 1 আছে, বাট 1 2 কি আছে, 1 2 নেই, তাহলে প্রতিসম বাদ হয়ে যাচ্ছে, তাহলে সেটটা সসম হচ্ছে না, প্রতিসম কোনোটি নয়। সংক্রমণে তো অপশানই দেয়নি, তো চেক করতে যাবো না, তাহলে সসম বা প্রতিসম কোনোটি নয়, কোথায় অপশান ডিতে, 7 ডি। সংক্রমণ চেক করবো না কেন, কারণ অপশানই দেয়নি আমরা, তাই চেক করতে যাবো না। এবার আমরা 8এরটা দেখি, 8এরটাও বলছে আমাকে, দেখো 8 নম্বর বলছে R1 একটা রিলেশন দেওয়া আছে, সেটা কেমন, a 1/a সাচ দ্যাট এর ভ্যালুটা 0 থেকে 5-এর মধ্যে, আর এ একটা অখণ্ড সংখ্যা এবং এ একটি অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার, তাহলে এ ইন্টিজার হলে 0 থেকে 5-এর মধ্যে এর ভ্যালু কী পাবো, এর ভ্যালু একটা পাবো 1, একটা পাবো 2, একটা পাবো 3, একটা পাবো 4 পাবো, এই 4টে ভ্যালু পাবো 1 2 3 4, তাছাড়া তো আর পাচ্ছি না। এর ভ্যালু 0 থেকে বড় হলে 1 2 3 4, আর 5-এর থেকে ছোটো, তাহলে এগুলো 0 থেকে বড় আর 5-এর থেকে ছোটো, তাহলে আর 1টা কেমন আসবে, প্রথমে যদি আসে 1 তাহলে এটা কত পাবো 1 1, তারপরে এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা কত পাবো 2 1/2, এর ভ্যালু যদি 3 হয় তাহলে এটা কত পাবো 3 1/3, এর ভ্যালু যদি 4 হয় তাহলে কত পাবো 4 1/4, তাহলে এটা R1, এটা রস্টার প্রসেস, আর আরেকটা কী ছিল, সেট বিল্ডার প্রসেস ছিল না, সেরকমভাবে লেখা আছে, তাহলে এটা সেট বিল্ডার আর এটা রস্টার। তাহলে এই এখানে বলেছে সম্বন্ধের ক্ষেত্র মানে ডোমেন অফ R1 বা ক্ষেত্র, এখানে প্রথম এলিমেন্টগুলো 1 2 3 4, এটা পাচ্ছি আমরা ক্ষেত্র 1 2 3 4, আর রেঞ্জ মানে পাল্লাও বলেছে R1-এর, তাহলে R1 এর পাল্লা মানে সেকেন্ড এলিমেন্টগুলো 1/2 1/3 1/4, 1/2 1/3 1/4, এখানে রেঞ্জ পাল্লা ক্ষেত্র সব আমরা এক্সাম্পল দিয়ে বেসিক ক্লাসে পড়িয়েছি, তাই জন্য বেসিক ক্লাসটা জানা জরুরি। তাহলে এটা কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে 8-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার 9-টা বলেছে, 9-টা একটা সেট দেওয়া আছে 1 2 3 4, আর একটা রিলেশন দেওয়া আছে, সেটা কেমন 1 2 2 2 1 1 4 4, তারপরে আছে 3 3, তারপরে আছে 3 2, এটা বইয়ের পেজ নম্বর 17-তে কোশ্চেনগুলো পেয়ে যাবে আশা করি। তাহলে 8 সম্বন্ধটা কী বলেছে, সসম প্রতিসম হবে কিনা চেক করতে হবে, তাহলে সসম হতে গেলে 1 1 আছে, 2 2 2 2 2 2 আছে, 3 3 3 3 আছে, 4 4 আছে, তার মানে 8টা সসম হয়ে যাচ্ছে, মানে এ সব এলিমেন্টগুলো আছে। তাহলে এবার আমরা প্রতিসম যদি 1 2 আছে, 2 1 আছে কি, 2 1 নাই, তাহলে 1 2 আর এ আছে, বা 2 1 আর এ নাই, তাহলে এটা প্রতিসম হতে পারছে না,
প্রতিসম হচ্ছে না। এবার আমাকে দেখব সংক্রমণের জন্য প্রথম এলিমেন্টটা চেক করবো। দেখো 1 2 আর 2 দিয়ে স্টার্ট, দেখো 2 2, তাহলে 1,2 আছে, তার মানে এটা টি মানে ট্রানজিশন বা সংক্রমণের ইংলিশ নাম হচ্ছে বলে গেলাম ট্রানজিশন বাকি আছে, তো টি দিয়ে আমরা ডিনোট করছি। তাহলে এটা হয়ে গেল 2,2। এবার 2 দিয়ে স্টার্টিং কোথায় আছে? কোথাও নাই। যখন নাই বলেছিলাম তখনও এটা ট্রানজিশন হবে। আমরা দুটো এক্সাম্পল দিয়েছিলাম, একটা বলেছিলাম a, b যদি আর এ থাকে আর b, c যদি আর এ থাকে, তাহলে a, c আর এ থাকবে। এটা একটা ডেফিনেশন ছিল সংক্রমণের বা ট্রানজিশনের। আরেকটা ডেফিনেশন ছিল a, b আর এ আছে, বাট যদি b, c আর এ না থাকে তাহলে a, c আর এ থাকবে না। এটা আমরা না দিয়েছিল, এটা আমাদের বই ছিল না, আমরা এটারই রেসপেক্টে এটা রেজাল্টটা বলেছিলাম। ওই মা, বাবা এবং কাকু এই তিনটা দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, সেটা তোমরা বেসিক ক্লাসে দেখতে পারবে। তার মানে 2,2 দিয়ে কোথাও স্টার্টিং হয়নি, তার মানে এটা ট্রানজিশন। মানে এখানে দেখো a, b আর এ আছে, বাট b, c আর এ নাই, তাই জন্য এটা a, cটা চেক করতে যাব না। তাহলে 1,1 আরে আছে, 1 দিয়ে স্টার্ট কোথায় আছে? 1,2, তাহলে 1,1 আরে আছে আর 1,2 আরে আছে, তাহলে 1,2 আরে থাকতে হবে, তাহলে আছে, তার মানে এটাও ট্রানজ্যাকশন হয়ে যাবে। এবং অনুরূপভাবে 4,4 দিয়ে কোথাও স্টার্টিং নাই, তাই জন্য 4 হবে। 4,4 3,3 দিয়ে স্টার্টিংয়ে আছে, এটা 3,3 আছে, 3,2 আছে এবং 3,2 আছে, তার মানে এটা ট্রানজ্যাকশন হবে। 3,2 এবার 2 দিয়ে স্টার্টিংয়ে এখানে দেখো আছে, তাহলে 3,2 আরে আছে আর 2,2 আরে আছে, তার মানে এখান থেকে এই 2 মনে কাটলে 3,2 আরে আছে, তার মানে এটা ট্রানজিশন হচ্ছে। তাহলে সবগুলো ট্রানজিশন, তার মানে এটা সংক্রমণ হয়ে যাচ্ছে। তাহলে 8টা সংক্রমণ। তাহলে কি পেলাম? সসম আর সংক্রমণের চেক করার প্রসেস আমরা বলেছিলাম, বেসিক ক্লাসে পড়েছি, সেখানে আরও ভালোভাবে এক্সাম্পল দিয়ে ধীরে ধীরে করানো আছে। তাহলে সসম এবং সংক্রমণ হচ্ছে, কিন্তু প্রতিসম নয়, এটা অপশান বিতে। তাহলে 9-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা 10-এরটা দেখবো, চলো। 10 নম্বরটা কি বলছে? 10 নম্বর বলছে আর একটা সেট বলেছে x - 5, 2x - 7, যেখানে এক্সটা কি 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় আবার স্বাভাবিক মানে ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে স্টার্ট হবে, যেগুলো কাউন্টিং নাম্বার। 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা কী আছে? 1 আছে, তারপরে আছে 3, তারপরে আছে 5 বিজোড় আর স্বাভাবিক, তারপরে 7, তারপরে রয়েছে 7, 8, 9। 10-এর কম এই কটাই আছে, 1 2 3 4 5। তাহলে এখান থেকে ভ্যালুগুলো বসালে গেলে কী পাবো? 8টা কী পাবো? এক্সের ভ্যালু যখন 1, তখন এখানে প্রথম এটা কত পাবো? -4, আর এটা পেয়ে যাবো 2 2 2 থেকে 7 বাদ দিলে -5, তাহলে -4, -5। অনুরূপভাবে এক্সের ভ্যালু যখন 3, তাহলে 3 - 5 মানে -2, এটা করলে 3 2 6 -7 মানে -1। এক্সের ভ্যালু যখন 5, তাহলে 5 5 0, আর এখান থেকে 5 2 10 -7, 10 থেকে 7 বাদ 3। অনুরূপভাবে এক্সের ভ্যালু যখন 7, তাহলে 7 থেকে 5 বাদ 2, আর এটা হয়ে যাবে 7 2 14, 14 থেকে 7 বাদ দিলে 7। অনুরূপভাবে এক্সের ভ্যালু যখন 9, 9 হলে কত হবে? 9 থেকে 5 বাদ দিলে 4, এটা 18, 18 থেকে 7 বাদ দিলে 7, 18 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 11, তাহলে এটা 4,11। তাহলে আরটা এটা পাচ্ছি আমরা। এবার আমাকে বলেছে আর সম্বন্ধের ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করতে, মানে ডোমেন অফ আর। ক্ষেত্র মানে ডোমেন অফ আর আমরা বলেছিলাম, তাহলে এটা কত হবে? -4 -2 0 2 4। প্রথম এলিমেন্টগুলো -4 -2 0 2 4। আর রেঞ্জ অফ আর, রেঞ্জ মানে পাল্লা, রেঞ্জ অফ আর কত হবে? -5 -1। সেকেন্ড এলিমেন্টগুলো 3 7 11 7 11। তাহলে এটা ডোমেন আর পাচ্ছি। তাহলে ক্ষেত্র কোথায় রয়েছে? -4 -2 0 2 4। তো এটা অপশান এ, 10-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে যাচ্ছে। আর রেঞ্জের সঙ্গে কোনোটাই মিলছে না, তাই জন্য এটা অপশান এই হবে। এবার 11 নম্বরটা বলছে, তাছাড়া এমসিকিউ একটা অপশানই হবে, আমরা জানি। 11 বলছে আর হলো একটা পূর্ণ সংখ্যা এবং mod of x <3, আর সেম ভ্যালু দিয়েছে এখানে আরেকটা সেম। এটা কত নম্বরের কোশ্চেন ছিল? কোশ্চেন নাম্বার 1 2 3 4 নম্বরের সঙ্গে সেম এটা। তাহলে এখানে বলেছে mod of x <3, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? আমরা বললাম -1 -2 0 1 2। আর এখান থেকে আমাদের এলিমেন্টগুলো কি দিয়েছে? আমাদের দিয়েছে mod of x <3, আর y দিয়েছে আমাদের mod of x -3। তাহলে x যদি -2 হয়, তাহলে y কত হবে? y হয়ে যাবে -2 -3 মানে -5 এর mod 5। তাহলে x -2 হলে y 5 পাচ্ছি আমরা 8টা। অনুরূপভাবে x যদি -1 হয়, তাহলে -1 হলে এটা পেয়ে যাচ্ছি 4। অনুরূপভাবে x যদি 0 হয়, তাহলে -3 mod মানে 3 0,3। অনুরূপভাবে x যদি 1 হয়, তাহলে 1 -3 মানে -2 মানে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 0,2। 1 হলে 0 হলে 0,2 না 3, তাহলে 0,3। 1 হলে x এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, আর 2 হলে 2 -3 মানে 1 2,1। তাহলে এখান থেকে আমাকে বলেছে ক্ষেত্র
ক্ষেত্র আর পাল্লা, তাহলে ক্ষেত্র কী ছিল আমাদের ডোমেন অফ আর কী হয়েছিল -2 -1 0 1 2 এটা পাচ্ছিলাম। এখানে x এর ভ্যালু 0 হলে 0 3 এটা ডবল হয়ে গেছে রিপিট, তাহলে এটা পাচ্ছি আমরা। এবার আমাদের রেঞ্জ অফ আর কী হবে সেকেন্ড এলিমেন্ট 5 4 3 2 1 5 4 3 2 1, তাহলে এখানে আমাদের মিলছে কোনটা ডোমেন, ক্ষেত্রটা মিলছে আমাদের, ক্ষেত্রটা 1 2 3 4 5 ক্ষেত্র পাল্লা দুটোই মিলেছে, ডোমেন অফ আর রেঞ্জ অফ আর দুটো দেওয়া আছে কোথায় অপশান বিতে, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান 4 না 11-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে আমরা 12টা করবো, চলো 12টা খুব ভালো অঙ্ক, এটা বলেছে সকল ত্রিভুজ সেটের এর উপর সঙ্গত একটি সম্বন্ধ আর দেওয়া আছে T1 T2 সদৃশ, তাহলে সদৃশ ত্রিভুজ দিয়েছে। প্রথমে আমরা আসি সদৃশ ত্রিভুজ কাকে বলবো, যারা দেখতে একই রকম কিন্তু তাদের আকৃতিটা আলাদা হবে, তারা এই দুটো ধরো দেখতে একই রকম কিন্তু তাদের আকৃতি আলাদা, মানে ছোট বড় হচ্ছে বাট দেখতে একই রকম সেম, ধরে নাও এটা, তাহলে আকৃতি আলাদা, তাহলে এর বাহু যদি 2 হয় এর বাহু 4 হয়, তাহলে এর বাহুকে বাড়াবো সেম অনুপাতে, মানে এর বাহুগুলির অনুপাত সমানুপাতিক হবে, তাহলে এটা ধরো দ্বিগুণ বাড়াচ্ছি, তাহলে সবগুলি দ্বিগুণ বাড়াতে হবে, 4 4 2 8 3 2 6, যদি 3 গুণ বাড়াতাম তাহলে 3 গুণ বাড়াতাম, তাহলে 3 গুণ বাড়ালে এটা কত হতো 6, এটা কত হতো 3 3 9 3 4 12 এটা হতো, তাহলে আমাদের দেখতে একই রকম কিন্তু আকৃতিগুলো আলাদা, তাহলে এটাকে বলা হয় 1 নম্বর হচ্ছে বাহুগুলি কি হতে হবে, বাহুগুলি সমানুপাতিক মানে বাহুগুলির অনুপাত সমান হতে হবে, যেমন ধরো এর অনুপাত কত 2, এই বাহুটা বাড়িয়েছি 4, তাহলে 6, দেখো এখানে অনুপাতগুলো সেম 2 অনুপাত 4 অনুপাত 6, তাহলে এটা কাটলে সবগুলো আমরা 2 পাবো, মানে সেম পাচ্ছি, তাই জন্য এদের সমানুপাতিক হচ্ছে এরা। আর আরেকটা হবে কোণগুলো সমান, কোণগুলি সমান, তখন এটা একটা আলাদা আবার স্পেশাল নাম হয়ে যাবে সদৃশ কোণী, কোণগুলো সমান, দেখো বাহু যত বড় করি এই কোণগুলো তো সেমই থাকবে, আমাদের বাহুগুলো ছোট বড় যায় সমান মাপে, যেহেতু বাহুগুলো সেম করছি তাহলে কোণগুলো তো সেম থাকবে, তাই জন্য এটাকে বলা হবে সদৃশ কোণীয় বলা হয় বা সদৃশ ত্রিভুজে বলা হয়। সদৃশ ত্রিভুজ তার মানে কি বাহুগুলো সমান অনুপাতে বাড়বে আর কোণগুলো কিন্তু ছোট বড় হবে না, কোণগুলো সেম থাকবে। তাহলে এখানে বলেছে T1টা আমাকে দিয়েছে কত 3 4 5, T2টা আমাকে দিয়েছে 5 12 13, আর T4টা দিয়েছে আমাকে 6 8 10, তাহলে এখান থেকে কারার সদৃশ হবে, দেখো 3 4 5 এর সঙ্গে দেখো কোনো অনুপাতে বাড়ছে না, এটা 5 12 13, কিন্তু এটা বাড়ছে, দেখো 3-এর সঙ্গে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা চলে আসবে, 3 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, 2 দিয়ে করলে 8, 5 2 দিয়ে করলে 10, তাহলে 6 8 10 6 8 10, মানে T1-এর সঙ্গে T3, এটা 4 না T3 এরা সদৃশ হচ্ছে, তাহলে T1 T3 কোথায় রয়েছে ABC, তাহলে 12-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি, মানে এরা সমানুপাতিক হারে বাড়ছে, এখানে দ্বিগুণ হয়েছে, এটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আসবে, কিন্তু এখানে সেম এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে 5 12 13 কোনোদিনও আসবে না, ওই জন্য এটা T3 হচ্ছে সদৃশ। তাহলে সদৃশ কোণী ত্রিভুজ কাকে বলে বা সদৃশ ত্রিভুজ কাকে বলে, যাদের বাহুগুলি সমানুপাতিক হারে বাড়তে থাকবে আর কোণগুলো সেম থাকবে, এখানে শুধু বাহু দিয়েছে, কোণগুলো যদি সেম থাকতো যাদের সেগুলোও হতো। এবার আমাদের 13 নম্বর কি বলছে, বাস্তব সংখ্যা সেটের উপর সংখ্যা অপেক্ষা বড় সম্বন্ধ। 13 নম্বরটা আমাদেরকে বলেছে একটা বাস্তব সংখ্যা সেম আছে, এ ধরে নিলাম a, b এরা রিয়েল নাম্বারে আছে আর a > b, এটা যদি হয় তাহলে এটা কোন রিলেশন হবে, আমরা জানি a > b যদি হয় তাহলে a সব কি হবে, কোনো দিন 1 > 1 হয় না, তাহলে হয় না, তার মানে আরটা সসম হবে না, তাহলে সসম হচ্ছে না। আর যদি আমরা বলি a > b, এটা কি বলতে পারবো b কোনোদিনও না, যদি 1 আমরা জানি 2 > 1, আর কি এটা কি বলতে পারবো 1 > 2, 1 2 এর থেকে কি বড় নয়, তাই জন্য এটা আরটা প্রতিসম হবে না, তাহলে প্রতিসম হচ্ছে না, এটা আর প্রতিসম হচ্ছে না। এবার সংক্রমণ ও a > b, a আর b যদি আরে থাকে তাহলে a > b হবে, অনুরূপভাবে ধরলাম b আর c আরে আছে, তাহলে এখান থেকে b > c হবে, তাহলে বলতে পারবো a > c, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a > b আবার b > c, তাহলে এই রিলেশন থেকে আমরা বলতে পারবো অবশ্যই a > c মানে কি a আর c আরে আছে, তাহলে a b আরে ছিল b c আরে ছিল, এখান থেকে আমরা বলে দিতে পারলাম a c আরে আছে, তার মানে আরটা সংক্রমণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে রিলেশনটা কি পাবো, সসম পাচ্ছি না, প্রতিসম পাচ্ছি না, শুধুমাত্র সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, এটা অপশান এ, তাহলে 13-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে যাচ্ছে। এখানে স্টেটমেন্টটা ভালোভাবে পড়বে যে বাস্তব সংখ্যা সেটার অপেক্ষা বড়, তাহলে একটা এলিমেন্ট একটার থেকে বড়, a > b ধরতে পারো বা b > a। এবার 14 নম্বরটাও ভালো, কি বলছে 14 নম্বরটাই ভালো অঙ্ক আসার মতো, সেটা কি বলছে
কোনো সমতলের অঙ্কিত সরলরেখা সেট এল এর উপর সংগত L1 সরলরেখা L2 এর উপর লম্ব। তাহলে L1 একটা সরলরেখা L2 এর উপর লম্ব আছে, তাহলে আমরা এটাকে কোন রিলেশন বলবো, মানে কোন সম্বন্ধ বলবো? তাহলে সসম কি বলতে পারবো? সসম L1 একটা ধরো সরলরেখা, এই সরলরেখা কি এই সরলরেখার উপর লম্ব হবে? হবে না। একটা সরলরেখা তার সেই সরলরেখার উপর কি লম্ব হয় না, তাহলে সসম বলতে পারবো না। প্রতিসম কি বলতে পারবো? এটা যদি L1 L2 এর উপর লম্ব হয়, তাহলে এটাকে যদি ঘুরিয়ে করি, তাহলে এটা নিলাম L2 আর এটা নিলাম L1, তাহলে L2 L1 এর উপর লম্ব বলতে পারবো। L1 যদি L2 এর উপর লম্ব বলতে পারবো, এটা মানেই তো L2 L1 এর উপর লম্ব, তার মানে এটা প্রতিসম বলতে পারছি। এটা বলাও যায় আর এটা বলাও সেম, তার মানে এটা প্রতিসম হচ্ছে। আর সংক্রমণ কি হচ্ছে? L1 যদি L2 এর সঙ্গে লম্ব হয়, L2 যদি L3 এর সঙ্গে লম্ব হয়, ধরো এখান থেকে আমরা একটা নিলাম, এটা L2 L3 নিলাম, তাহলে L2 যদি L3 এর সঙ্গে লম্ব হয়, তাহলে L1 এর সঙ্গে কি L3 এর কোনো সম্পর্ক পাচ্ছি না, তাহলে এটা সংক্রমণ হচ্ছে না। তাহলে প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। এর সঙ্গে কি L1 এর সঙ্গে কি L3 কিছু বলতে পারবো? কিছু বলতে পারবো না আমরা, কারণ এটা আলাদা লাইন, তার মানে এই দুটো লাইন সম্বন্ধে যদি আর কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে কিছু বলতে পারবো না। তার মানে সসম শুধুমাত্র প্রতিসম হচ্ছে। তাহলে এখানে অপশান কোথায় রয়েছে? অপশান সি, 14 ক্ষেত্রে অপশান সি, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। এবার আমরা 15টা দেখি, চলো 15 নাম্বারটা দেখো, বলেছে y বিলংস টু আর, কেমন রিলেশনটা y x দিয়ে বিভাজ্য, আর x, y এটা কি ন্যাচারাল নাম্বার। তাহলে y x দ্বারা বিভাজ্য, আমরা যদি ধরি 6 2 দিয়ে বিভাজ্য, তাহলে 6কে আমরা 2 × 3 আকারে লিখতে পারবো। তাহলে y x দ্বারা বিভাজ্য, তাহলে y কে আমরা mx আকারে লিখতে পারবো, মানে y x এর মাল্টিপল হবে। তাহলে এখানে 1 নম্বরে বলছে যদি সসম হতে হয়, তাহলে সসম হতে গেলে আমরা জানি x দ্বারা বিভাজ্য, কারণ 6 দ্বারা বিভাজ্য ভাগ যাবে, তার মানে x দ্বারা বিভাজ্য, তার মানে এটা সসম হচ্ছে 8টা, তাহলে আর সসম হচ্ছে। অনুরূপভাবে 2 যদি প্রতিসম হবে, 6 যদি 2 দিয়ে বিভাজ্য হয়, 2 কি 6 দিয়ে বিভাজ্য হবে না, তার মানে প্রতিসম হচ্ছে না, প্রতিসম নয়। কারণ উল্টোটা তো হবে না, 6 কি 2 দিয়ে ভাগ যাবে, 6 ভাগ 2 যাবে, কিন্তু 2 ভাগ 6 এটা কি যাচ্ছে না, বিভাজ্য মানে ভাগশেষ কিছু পাবো না, ভাগশেষ 0 পাবো, তাহলে এটা প্রতিসম নয়। কিন্তু সংক্রমণ হচ্ছে, যদি y x দিয়ে বিভাজ্য যায়, x দিয়ে বিভাজ্য, তাহলে x আবার যদি z y যদি x দ্বারা বিভাজ্য, মানে x, y বিলংস টু r, তাহলে y x দ্বারা বিভাজ্য। আবার যদি y, z বিলংস টু r, মানে z y দ্বারা বিভাজ্য, তাহলে কি x, তাহলে এটাকে আমরা y যদি x দ্বারা বিভাজ্য, তাহলে y = mx লিখতে পারবো। y = mx, যেহেতু এখান থেকে যেমন 6 x দ্বারা বিভাজ্য, তাহলে 2 × 6, এখানে y এর ভ্যালু কত? y এর ভ্যালু 6 আর x এর ভ্যালু 3, তাহলে এখানে mx লিখতে পারবো। mটা কি? mটা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার বা রিয়েল নাম্বারও বলতে পারবো। এবার আমরা যদি এখানে আরেকটা ধরি y, z, তাহলে এখান থেকে z সমান y my লিখতে পারবো, my এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমাদেরকে দেখাতে হবে x, z বিলংস টু r, মানে z x দ্বারা বিভাজ্য কিনা। তাহলে z কে আমরা কি লিখতে পারবো? my, আর y কে লিখতে পারবো কত? mx, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে? m × mx, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি m² x, তাহলে z সমান আমরা কি পাচ্ছি? m² x, তাহলে mটাকে আমরা ধরে নিলাম k, তাহলে kx, z সমান kx, মানে এটাকে আমরা বলতে পারবো x, z বিলংস টু r, মানে এটা কি 6 2 দ্বারা বিভাজ্য, মানে z x দ্বারা বিভাজ্য, আর z x দ্বারা বিভাজ্য হলে x, z বিলংস টু r, তার মানে এটা সংক্রমণ হচ্ছে। তাহলে সংক্রমণ হচ্ছে কেটা কি? যে কোনো কনস্ট্যান্ট k = m² ধরতে পারি। তাহলে এখানে যেমন 3 = m মানে যে কোনো কনস্ট্যান্ট, তাহলে 6কে আমরা 2m আকারে লিখতে পারছি। তাই জন্য 6 কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে একটা মাল্টিপল আকারে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয় হচ্ছে। তাহলে এক্ষেত্রে কথাটা অপশান এ, 15 ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 16টা দেখি। 16টা কি বলছে? n একটা ন্যাচারাল নাম্বারের সেট রয়েছে, সেই সেটটা কেমন? x + y = 12, তাহলে এটা কেমন হবে? সসম হবে না প্রতিসম হবে? x আর y গুলো কি থেকে আসে? ন্যাচারাল নাম্বার থেকে। তাহলে আমরা জানি x + x = 12, তাহলে 2x = 12। এটা কখন পসিবল? যখন x এর ভ্যালু 6 হবে। x, y ন্যাচারাল নাম্বার, তাহলে x এর ভ্যালু 6 হলে এটা পসিবল, বাকি ক্ষেত্রে তো পসিবল নয়। আর সসম হতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে পসিবল হতে হবে, তাহলে সসম হতে পারছে না, কারণ শুধুমাত্র x = 6 এর জন্য এটা পসিবল, বাকি ক্ষেত্রে পসিবল নয়। এবার আমাকে বলেছে সসম হচ্ছে না, তার মানে প্রতিসম কি হবে? প্রতিসম হয়ে যাবে। দেখো, যদি x + y যদি 12 হয়, তাহলে প্লাস আছে, তাহলে এটাকে আমরা y + x ও লিখতে পারি, তাহলে এটাও 12 হবে, তার মানে প্রতিসম হয়ে যাচ্ছে। এবার যদি সংক্রমণে আসি,
সংক্রমণ কি হবে এক্স প্লাস ওয়াই যদি 12 হয় তাহলে আরেকটা যদি তার মানে এক্স কমা ওয়াই বিলংস টু আর। এবারে যদি আমরা নিলাম ওয়াই কমা জেড বিলংস টু আর, তাহলে এখান থেকে বলতে পারবো ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে কি বলতে পারবো এক্স প্লাস জেড ইকুয়াল টু 12? এটা বলতে পারবো না। তাহলে এখান থেকে কি কোনোভাবে বলা যেতে পারে এক্স প্লাস জেড ইকুয়াল টু 12? দেখো এক্স প্লাস ওয়াই আর এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়াই মাইনাস জেড বা যোগ করি বা বিয়োগ করি যাই কিছু করি এখান থেকে এক্স প্লাস জেড সমান 12 পাবো না, ওই জন্য এটা সংক্রমণ হবে না। তাহলে এটা শুধুমাত্র কি হচ্ছে সসম হচ্ছে না, সসম হচ্ছে না, শুধুমাত্র প্রতিসম হচ্ছে। তাহলে প্রতিসম হবে কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়, এটা 16 ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাচ্ছি। এবার আমরা 17টা দেখি, এরকমই সেম অঙ্কই বলেছে। 17টা কী বলেছে সেম অঙ্ক, শুধু ইকুয়েশনটা আলাদা। ইকুয়েশনটা কি বলেছে আমাকে 17 ক্ষেত্রে আমাকে বলেছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 10। তাহলে এরকম যদি ইকুয়েশন থাকে তাহলে এটা কি সসম? আমরা সসম এটা হতে পারবে না, কারণ কি দুটো যদি সেম নাম্বার নিই 2x ইকুয়াল টু 10, এটা কখন হবে যখন x এর ভ্যালু 10/3 হবে, আর 10/3 তো ন্যাচারাল নাম্বার নয়। তাছাড়া একটা পার্টিকুলার ভ্যালুর জন্য তো হচ্ছে, আর তাছাড়া এটা কোনো ভ্যালুর জন্য পাবো না, যেহেতু x হয় ন্যাচারাল নাম্বার বলেছে। আমরা জানি x 10/3 তো ন্যাচারাল নয়, তার মানে এটা সসম হবে না। ন্যাচারাল না হলেও হতো না, কারণ কি পার্টিকুলার ভ্যালুর জন্য পাচ্ছি আমরা, সসম হতে গেলে সমগ্র ভ্যালুর জন্য পেতে হবে। এবার বলেছে তার মানে এবার আমাদের প্রতিসম চেক করবো। তাহলে প্রতিসম যদি চেক করি তাহলে কি পাবো এক্স প্লাস 2y ইকুয়াল টু 10। তাহলে y প্লাস 2x এটা কি 10 হবে? এটা নাও হতে পারে, কারণ x প্লাস 2y, এবার x এর জায়গায় যদি এটা ঘুরিয়ে লিখি তাহলে এটা কি সব সময় পাবো? সব সময় পাবো না, তার মানে এটা প্রতিসম নয়। আমরা x প্লাস 2y ইকুয়াল টু 10, এখানে 2x প্লাস y ইকুয়াল টু 10 বলতে পারছি না, তার মানে এটা প্রতিসম নয়। এবার দেখবো এবার এটা সংক্রমণও নয়, সেম লজিক আগের লজিক অনুযায়ী সেটা সংক্রমণও নয় হবে। তাহলে প্রতিসম, তাহলে এদের কোনোটি নয় হচ্ছে এটা অপশান। তাহলে এটা কত নম্বর ছিল? এটা 17 নম্বর অপশান ডি, আগের লজিক মতে এটা কাজে আসছে। এবার বলেছে 18 নম্বরটা বলেছে। 18 নম্বরটা কি বলছে? মনে করো সব সেটের, দেখো 18 নম্বর কি বলছে, মনে করো সব সেট সময়ের সেট এস এবং এস এর উপর আর সম্বন্ধের সংজ্ঞা এক্স আর ওয়াই যদি কেবলমাত্র এক্স সাবসেট অফ ওয়াই হয়। তাহলে 1 নম্বর বলছে এটা সসম হবে কি না। সসম হতে গেলে আমরা জানি এক্স সাবসেট অফ এক্স, কোনো সেট তার নিজেরই সাবসেট, তার মানে এটা সসম হচ্ছে। 2 নম্বরে আমরা বলছি এক্স যদি সাবসেট অফ ওয়াই হয়, ওয়াই কি সাবসেট অফ এক্স হবে? হবে না, কারণ যদি এক্স আর ওয়াই ইকুয়াল হতো তাহলে এটা হতো, কিন্তু এখানে তো ইকুয়াল বলে দেয়নি, তার মানে এটা প্রতিসম হচ্ছে না, প্রতিসম নয়। এগুলো সেট থিওরিতে তোমরা পড়েছো। এবার সংক্রমণ হতে গেলে কি হবে? এক্স সাবসেট অফ ওয়াই আর ওয়াই সাবসেট অফ যদি জেড হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সাবসেট অফ ওয়াই সাবসেট অফ জেড। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সাবসেট অফ জেড, কারণ এক্সটা ও জেডের থেকে ছোট আছে, তাহলে এক্সটা সাবসেট অফ জেড, তার মানে এটা সংক্রমণ হয়ে যাচ্ছে, তার মানে এটা সসম হচ্ছে আর সংক্রমণ হচ্ছে। এই রেজাল্ট থেকে বলতে পারবো সেটের কি এক্স সাবসেট অফ জেড। এক্স সাবসেট অফ জেড মানে এক্স কমা জেড বিলংস টু আর বলতে পারবো। তাহলে এক্ষেত্রে সসম এবং সংক্রমণ, কিন্তু প্রতিসম নয় কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে 18 ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 19 দেখি। 19 কি বলছে? একটা এক্স মাইনাস ওয়াই এর মান জোড়, একটা রিলেশন দিয়েছে। সেই রিলেশনটা কেমন? এক্স মাইনাস ওয়াই এর মান জোড় সংখ্যা, আর এক্স আর ওয়াইগুলো কার এলিমেন্ট হচ্ছে? জেড এর, মানে সেট অফ ইন্টিজার। তাহলে প্রথমে আমরা চেক করব সসম হচ্ছে কিনা। তাহলে সসম হওয়ার জন্য কি করব? এক্স কমা এক্স বিলংস টু আর, তার মানে এক্স মাইনাস এক্স এটা সমান 0। আমরা জানি 0 সবসময় জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 0কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যাবে তাহলে সেটা জোড় সংখ্যা, তাই জন্য এটা সসম হচ্ছে। তাহলে 1 নম্বরে সসম হচ্ছে। এবার প্রতিসম যদি দেখি, প্রতিসম এক্স মাইনাস ওয়াই জোড় সংখ্যাকে আমরা কি লিখতে পারবো? 2 এর মাল্টিপল 2কে। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি 2কে হয়, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস ওয়াই মাইনাস এক্স এটা সমান কত হয়ে যাবে? মাইনাস 2কে। ওয়াই সাইডে যদি মাইনাস কমন নিই বা এক সাইডে যদি নিই তাহলে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2কে। এবার ওয়াই মাইনাস এক্সকে আমরা 2m লিখতে পারবো, যেখানে m ইকুয়াল টু মাইনাসকে। এবার মাইনাস 2কে, আর এক্স আর ওয়াই তো ইন্টিজার হলে তো মাইনাস ভ্যালুগুলো নিতে পারবো, ওই জন্য ওয়াই মাইনাস এক্সটাও 2m মানে 2 এর মাল্টিপল হলে সেগুলো ইভেন হয়। ইভেন হলে 2 এর ঘরে নামতা, মানে 2 এর মাল্টিপল হলেও সেটা ইভেন হবে, আর 2 দিয়ে ডিভাইড হলেও সেটা ইভেন হবে। 2 এর মাল্টিপল মানে যে সমস্ত ভ্যালু 2 এর মাল্টিপল হয় সেগুলো 2 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে ওয়াই মাইনাস এক্সও আমাদের প্রতিসম হচ্ছে, তাহলে প্রতিসম হয়ে যাচ্ছে। এবার সংক্রমণে যদি আসি তাহলে আমাদেরকে বলেছে এক্স মাইনাস ওয়াই বিজোড় সংখ্যা। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু যদি আর হয়, তার মানে এক্স মাইনাস ওয়াই এটা সমান হয়ে যাবে 2k1। আবার আমরা ধরি সংক্রমণের ক্ষেত্রে ধরি ওয়াই কমা জেড বিলংস টু আর, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু
K2। এবার এই দুটো যদি যোগ করলে কি পাবো x মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এখান থেকে এটা পাওয়া যাবে 2k1 প্লাস 2k2। তাহলে এখান থেকে ওয়াই কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে x মাইনাস জেড, 2 কমন নিয়ে k1 প্লাস k2কে আমরা m ধরলাম। তাহলে x মাইনাস জেডকে আমরা 2m দিয়ে লিখতে পারছি। 2m মানে m, 2 এর মাল্টিপিল আকারে, 2 এর মাল্টিপিল মানে তারা জোড়। তাহলে x, z বিলংস টু r। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর, তাহলে এক্স জেড বিলংস টু আর পাচ্ছি। তার মানে এটা সংক্রমণ হচ্ছে। আর তিনটাই যদি রিলেশন হয় তাহলে সেটাকে আমরা বলি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে সমতুল্যতা সম্বন্ধ কত রয়েছে 19-এর ডি। তাহলে 19-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার আমরা 20টা দেখে চলো। দেখো 20 নম্বরটা কি বলছে, আমাদের এ সঙ্গত আর P1 ও P2 এর সমসংখ্যক বাহু আছে। বহুভুজের একটা সেট আছে এতে সঙ্গত আর সম্বন্ধের সংখ্যা আর, আরটা কি বলছে P1 ও P2তে সমসংখ্যক বাহু আছে। P1 P2 একটা বহুভুজ, তাহলে সমসংখ্যক বাহু আছে। তাহলে এখানে সসম হতে গেলে কি হতে হবে, সসম হতে গেলে আমরা জানি P1 আর একটা P1 নিই, তাহলে সেম বহুভুজ নিচ্ছি, তাহলে তাদের তো সেম বাহু থাকবেই। তাহলে সেম বাহু থাকছে। এবার প্রতিসম যদি নিই, প্রতিসম বলছে P1 ও P2তে সেম বাহু আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো P2 ও P1এও সেম বাহু থাকবে, উল্টোটাও তো বলতে পারবো। তাহলে এটা প্রতিসম হচ্ছে। তাহলে সংক্রমণ যদি নিই, সংক্রমণে কি বলছি P1 ও P2তে সেম বাহু আছে, সেম সাইড, বাহু মানে সাইড। আর P2 ও P3তে সেম সাইড আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইডগুলোকে যদি সেম নিয়ে আমরা এইভাবে ধরে নিতে পারি P1 P2 সাইডের বেসিসে মানে বাহুর বেসে যদি P1 P2 হয় আর P2 P3 হয়, তাহলে এখান থেকে P2 এর জায়গায় P3 লিখতে পারবো, P1 ইকুয়াল টু P3। আর P1 ইকুয়াল টু P3 হলে P1, P3 এটা কারে থাকবে, এটা আরে থাকবে। তার মানে এটা সংক্রমণ হয়ে যাচ্ছে। তাহলে সসম প্রতিসম সংক্রমণ, তার মানে এটা সমতুল্যতা মানে 20-র ক্ষেত্রেও অপশান ডি পেয়ে যাচ্ছি আমরা। এবার 21-এরটা বলেছে একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনটা কেমন, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কার রিলেশন, কার ইকুয়েশন, এটা কমেন্ট বক্সে তোমরা জানাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটা কার ইকুয়েশন, এটা 11-এ পড়েছো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটা কার ইকুয়েশন, 11-এ পড়েছো। এবার বলেছে এটা কি সসম হবে, সসম মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x স্কোয়ার ইকুয়াল টু 1, x স্কোয়ার ইকুয়াল টু 1/2, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। তাহলে x এর পার্টিকুলার দুটো ভ্যালুর জন্য পাচ্ছি, বাকি সব ফরওয়ালের জন্য তো ফরওয়াল x এর জন্য তো পাচ্ছি না। তার মানে এটা সসম হচ্ছে না। যখন x এর ভ্যালু 1/√2 অথবা -1/√2 হবে তখনই 1 পাবো, তাছাড়া পাবো না। এই জন্য এটা সসম হচ্ছে না। এবার আমরা দেখি প্রতিসমের জন্য দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা জানি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 হবে। এক্স আর ওয়াই যাই ভ্যালু হোক না কেন, কারণ কি এখানে প্লাস আছে, তাই জন্য তো এটা এ প্লাস বি ইকুয়াল টু তো আমরা বি প্লাস এ লিখতে পারবো। এটা কমিউটেটিভ ল হোল্ড করে, তার মানে এটা প্রতিসম হয়ে যাচ্ছে। এবার সংক্রমণের ক্ষেত্রে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আর একটা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কি এখান থেকে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1? বলতে পারবো না, কারণ এক্সের সাথে জেডের তো কোনো রিলেশন নাই। আর তাছাড়া যদি এখানে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা যদি নির্ণয় করি, ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এখানে কোনো রিলেশন পাচ্ছি না, তার মানে এটা সংক্রমণ হচ্ছে না। তাছাড়া একটা এক্সাম্পল যদি দেখি আমরা ধরো একটা এক্সাম্পল নিলাম 1,0, তাহলে 1,0 আমরা জানি 1,0 এটা স্যাটিসফাই করছে। দেখো 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান 1। এবার আরেকটা নিলাম 0,1, তাহলে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এই দুটো স্যাটিসফাই করছে, মানে 1,0 বিলংস টু আর, আবার 0,1 বিলংস টু আর। কিন্তু এখান থেকে আবার 1,0 আর আবার 0,1 বিলংস টু আর, তাহলে 1,1 কি আরে থাকবে? 1,1 মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা কি 1 পাবো? 1 পাচ্ছি না, এটা 2 পাচ্ছি, আর 2 নট ইকুয়াল টু 1, তাই জন্য এটা সংক্রমণ হচ্ছে না। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝালাম যে 1,0 আরে পাচ্ছি আর 0,1ও আরে পাচ্ছি, বাট এখান থেকে 0 মনে মনে কাটলে 1,1 আরে পাচ্ছি না। আরে পেতে হলে এই শর্তটা পূরণ করছে না, তাই জন্য এটা সংক্রমণ হচ্ছে না। এই এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখা যায়। তাহলে এটা প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়, কোথায় রয়েছে অপশান সিতে। তাহলে 21-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 22-এরটা দেখে চলো। দেখো 22 নাম্বারটা কি বলছে, আমাদের আর একটা সেট, সেটা বলেছে কেমন, এক্স ওয়াই এর গুণিতক। তাহলে আমরা এখানে বলেছি এক্স ওয়াই এর গুণিতক, আমরা জানি 6 2 এর গুণিতক। তাহলে 6কে আমরা কি লিখতে পারবো, 2m আকারে লিখতে পারবো, 2 গুণ 3, তাহলে এখানে m সমান 3 ধরে নিলাম, তাহলে 2m আকারে লিখতে পারবো। তাহলে এক্স ওয়াই এর গুণিতক, তাহলে x সমান my আকারে লিখতে পারবো। তাহলে এখানে বলছে এটা সসম হবে কি, এক্স এর গুণিতক
টু এর কি গুণিতক? হ্যাঁ অবশ্যই গুণিতক। এক্স এর গুণিতক তো হয়, নিজের সংখ্যা নিজের তো গুণিতক হবে, তার মানে এটা সসম হচ্ছে, তাহলে 8টা সসম পেয়ে যাচ্ছি। এবার প্রতিসম হলে গেলে যদি 6 2 এর গুণিতক হয় তাহলে 2 কি 6 এর গুণিতক পাবো? 6 এর টেবিল পড়লে কি 2 পাবো না, তার মানে এটা প্রতিসম হবে না। মানে সেম লজিক ওই ডিভিজিবলের মতো, বিভাজ্যের মতো। তাহলে এটা সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে না, কিন্তু সংক্রমণ কি হচ্ছে? সংক্রমণ হয়ে যাবে। দেখো কেন? x = my, মানে x y গুণিতক আর y = mz। তাহলে এখান থেকে আমরা x = my, m এর ভ্যালুটা বসালে m × mz, তাহলে m²z, তাহলে x = m² এর ভ্যালুটা kz নিতে পারবো। তাহলে x = kz আগের লজিকের মতো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো z x এর গুণিতক, আর z x এর গুণিতক হলে x, z কত থাকবে? r থাকবে, আর r থাকলে এটা সংক্রমণ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আগের লজিকের মতো, তাই একটু তাড়াতাড়ি পড়ালাম, তো আগের লজিকে তোমরা পড়েছো। এবার আমরা 23-এরটা দেখবো। 23-এরটা একটা ভালো রেজাল্ট, সেটা কি? সেটা বলছে এ আর বি দুটো সম্বন্ধ দেওয়া আছে। 23-এর বলছে এ এর ওপর আর ও এস দুটি সম্বন্ধ, তবে নিচের দিকে আর এবং এস উভয়ই এর ওপর প্রতিসম, আরও প্রতিসম, আর এসও যদি প্রতিসম হয় তাহলে বলেছে আর ইউনিয়ন এস এবং আর ইন্টারসেকশন এক্স উভয়ই এর ওপর প্রতিসম হবে। আর ইউনিয়ন এস এটা কি প্রতিসম হবে, আর আর ইন্টারসেকশন এস এটাও কি প্রতিসম হবে? প্রতিসমের ক্ষেত্রে এই রেজাল্টটা হোল্ড করে না, এই রেজাল্টটা হোল্ড করে অপশান বি হয়ে যাবে। 23-এর ক্ষেত্রে অপশান বি। এগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখা যায়, তোমরা এক্সাম্পল দিয়ে একটু দেখে নিতে পারবে। আর সসম এবং এস যে কোনো সম্বন্ধ হলে আর ইউনিয়ন এস সম্বন্ধ এর ওপর সসম হবে। আর যদি সসম হয় অপশান বিটা এটা সঠিক হবে। আর যদি সসম হয় আর এস যে কোনো সম্বন্ধ হলে আর ইউনিয়ন এস, একটা কোনো সেট যদি সম্বন্ধ হয়ে যায় তার সঙ্গে ইউনিয়ন নিলে, মানে আরও বেশি যদি সেট নিই, সসম মানে কি? সসম মানে আমাদের 1 1 1 2, সরি, যদি সেটটা এ হয়, এ ধরো 1 2 আছে, তাহলে সসম মানে কি 1 1 আর 2 2 থাকবে। তাহলে এইগুলো থাকছে, আর বাকি ইউনিয়ন এস যে কোনো একটা সম্বন্ধ, তাহলে 2 2 তো থাকছে, বাকি যদি ধরো 1 2 3 2 এগুলো যা খুশি নিই, কিন্তু এখানে তো প্রথমে সসমটা থাকছে, তাহলে অলরেডি সসম একটা থাকছে, তার জন্য এটা অপশান বি হয়ে যাবে। তাহলে সসমের সঙ্গে যে কোনো কিছু সেট সম্বন্ধ যদি ইউনিয়ন নিই সেটা সসময় হবে, কারণ আমরা সসময় ডেফিনেশন বলেছিলাম তারা সেলফিশ, নিজেরটা হলে বাকিগুলো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এবার আমরা 24-এরটা দেখব। দেখো 24 কি বলছে? মনে করে স্বাভাবিক সংখ্যা সেট n × n একটা এলিমেন্ট আছে a, b আর c, d, আর মানে এরা রিলেশন আছে কেমনভাবে? 1/a + 1/d = 1/b + 1/c। তাহলে আমরা যদি এরকম হয়, তাহলে সসম যদি হয়, তাহলে সসম হতে গেলে কি হবে? সসম হতে গেলে এটা 1/a + 1/a, এটা সমান আমরা লিখতে পারবো 1/a + 1/a, মানে a = d = b = c, সবগুলো সেম হলে এটা সসম হয়ে যাচ্ছে। এরকম তো হোল করবে 1/a, মানে 2/a = 2/a হয়, তার মানে এটা হোল করছে সসম। এবার যদি প্রতিসম নিই, প্রতিসম মানে এটা হোল করলে, মানে 1/a + 1/d = 1/b + 1/c হলে, এক্ষেত্রে যদি উল্টে দিই 1/d + 1/a, এটাও তো এটার সঙ্গে সমানই হবে, যেহেতু এটা প্লাস সাইন আছে, মাইনাস থাকলে হতো না, তাহলে প্লাসের ক্ষেত্রে এটা প্রতিসম হবে। এবার যদি সংক্রমণ নিই, তাহলে সংক্রমণের জন্য আমরা 1/a + 1/d এটা সমান আমরা বলতে পারছি 1/b + 1/c, মানে a b, আর যদি cd নিই তাহলে এখান থেকে দূরেরটা দূরে, কাছেরটা কাছে, তাহলে এখান থেকে আবার যদি আমরা abcd নিয়েছি, এবার আমরা যদি নিই ef gh নিই, তাহলে দূরেরটা দূরে, তাহলে এখান থেকে বলতে পারবো 1/a + 1/h। দেখো abcd মানে দূরেরটা দূরে, এর সঙ্গে d, এর সঙ্গে d, আর b এর সঙ্গে c, b এর সঙ্গে c, এগুলো আছে রেসিপ্রোকালের যোগ। তাহলে দূরের সঙ্গে দূরে মানে e এর সঙ্গে h, আর এখানে f এর সঙ্গে g পাবো, তাহলে এটা বলতে পারছি। এবার এখান থেকে কি বলতে পারবো? cd, সরি এটা cd নিতে হবে, যেহেতু এটা সংক্রমণ দেখাচ্ছি, cd gh, তাহলে এখান থেকে 1/c + 1/d। তাহলে এখান থেকে কি বলতে পারবো? a b আর gh আর এ থাকবে, এটা বলতে পারবো। আর এ থাকবে মানে এখান থেকে কি বলতে পারবো? 1/b + 1/c এর জায়গায় 1/c + 1/d আসছে না, 1/c + 1/h হবে, এটা 1/h, c এর সঙ্গে h, আর এটা হয়ে যাবে = 1/d + 1/g। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি 1/a + 1/d এটা সমান আমরা বলতে পারবো 1/g + 1/h, 1/d না 1/b। এটা বলার জন্য ধরো এই দুটো অ্যাড করছি, তাহলে এই দুটো অ্যাড করলে কি পাবো? 1/a + 1/d + 1/c + 1/h = এই দুটো অ্যাড করছি 1/b + 1/c
প্লাস 1/d প্লাস 1/g, তাহলে এখান থেকে 1/d কাটলো, আর কি পাচ্ছে 1/c 1/c পাচ্ছে, তাহলে 1/a প্লাস 1/h ইকুয়াল টু 1/b প্লাস 1/g। তাহলে এটা বলতে পারছি এখান থেকে আমরা এটা প্রুভ করার জন্য এটা কী করতে হবে, দূরেরটা দূরে, তাহলে 1/a সঙ্গে 1/h ইকুয়াল টু 1/b সঙ্গে 1/g। তাহলে এটা বলতে পারছি 1/b এর সঙ্গে h, মানে এখান থেকে বলতে পারবো a b আর g h আর a আছে, তার মানে এটা সংক্রমণ হচ্ছে। তাহলে সসম প্রতিসম সংক্রমণ তিনটে হচ্ছে, মানে সমতুল্যতা এখানে অপশান নাই, অপশান আছে অপশান সি, সবসম প্রতিসম এবং সংক্রমণ, তাহলে 24-এর ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে। এবার আমরা এখানে ডেফিনেশনটা লাগিয়েছি আমাদের, আর কিছুই না। এবার আমাদের 25-এর লাস্ট অঙ্ক দিয়ে ক্লাসটা খতম করবো। দেখো লাস্ট এমসিকিউ 25টা কী বলছে আমাকে, মনে করে বাস্তব সংখ্যার সেট একটা দেওয়া আছে এ আর বি, এমনভাবে সংগত সেটা কি মড অফ a মাইনাস বি লেসার ইকুয়াল টু 1, তাহলে এটা কি সসম হবে? সসম হওয়ার জন্য কী হতে হবে, আমরা জানি এ আর এস মানে মড অফ এ ইকুয়াল টু 0, আমরা জানি 0 লেসার ইকুয়াল টু 1, তার মানে এটা সসম হচ্ছে। এটা কি প্রতিসম হবে? প্রতিসম হওয়ার জন্য কি বলেছে মড অফ a মাইনাস বি লেসার ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা কত হয়ে যাবে বি মাইনাস এ লেসার ইকুয়াল টু 1। এবার মডের ক্ষেত্রে মাইনাসটা সেটা পজিটিভ হয়ে যায়, তাহলে মড অফ বি মাইনাস এ লেসার ইকুয়াল টু 1, তার মানে এটা প্রতিসম হচ্ছে। মডের জন্য মাইনাসটা সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা সসম এবং প্রতিসম হচ্ছে। এবার সংক্রমণের জন্য সংক্রমণ ধরো a মাইনাস বি লেসার ইকুয়াল টু 1, আরেকটা আমরা ধরলাম b মাইনাস সি লেসার ইকুয়াল টু 1, তাই এই দুটো যদি যোগ করি a মাইনাস বি প্লাস b মাইনাস সি, এটা কি লেসার ইকুয়াল টু 1 প্লাস 1 2, তাহলে এখান থেকে বি কাটলো, মড অফ a মাইনাস সি লেসার ইকুয়াল টু 2 পাচ্ছি, কিন্তু এখানে 1 আনার প্রয়োজন ছিল, তাহলে 1 আসছে না, এই জন্য এটা সংক্রমণ হবে না, সংক্রমণ হচ্ছে না। তার মানে শুধুমাত্র সসম আর প্রতিসম হচ্ছে, তাহলে সসম আর প্রতিসম কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে 25-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। তাহলে আমাদের এমসিকিউ পুরোটা শেষ, আজকে এই পর্যন্ত থাক। পরবর্তীতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কলম ম্যাচিং ফেচিং যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।